নমস্কার, আমি ডক্টর সায়ন পাল। আজকে একটা হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে একটা লেখা খুব ভাইরাল হয়েছে এবং আমার কাছেও ঘুরে ফিরে এসছে। বাংলায় লেখা, সেখানে লেখা হয়েছে যে ল্যান্ডসেটে নাকি একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যাতে করোনা ভাইরাস কিভাবে ছড়ায় তাই নিয়ে এতদিন যা কনসেপশন বা আইডিয়া ছিল সেটা নাকি সম্পূর্ণ ভুল। এবং সেখানে 1, 2, 3, 4 পয়েন্ট করে কেউ লিখেছেন, আমি জানি না কে এটা লিখেছে এবং তার উদ্দেশ্যটা কি। যেমন কোভিড হাঁচি কাশি কফ থুতু দিয়ে ছড়ায় না, পোশাক জুতো আসবাবপত্র দিয়ে ছড়ায় না, এই সমস্ত কথা উনি লিখেছেন এবং 14খানা 17খানা পয়েন্ট দিয়ে যেটা লিখেছেন তার মধ্যে এই আর্টিকেল থেকে বেছে নেওয়া 2-4টে কথা এবং অনেক কিছু নিজের বানানো আর কিছু কিছু ভুল ইন্টারপ্রিট করা যেগুলো লেখা হয়েছে এই লেখাটার মধ্যে। তাই কি উদ্দেশ্য আমি জানি না, কিন্তু এতে খুবই একটা ভ্রান্তি ছড়ানোর সম্ভাবনা আছে। এই আর্টিকেলটাতে কি লেখা আছে সেটা আমি বলছি, লাইন বাই লাইন পড়ে পড়ে প্রত্যেকটা লাইন আমি বলছি। এটা প্রথমত এটা ফুল অরিজিনাল আর্টিকেল নয়, এটা একটা কমেন্ট। এটা একটা কমেন্ট অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন ডাক্তার, ডিপার্টমেন্ট অফ প্রাইমারি কেয়ার হেলথ সায়েন্সেস, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের ডক্টর তৃষা, উনি লিখেছেন একটা কমেন্ট। এর মূল প্রতিপাদ্য বিষয় হলো, এতদিন যে আমরা জানতাম যে করোনা ভাইরাস শুধুমাত্র লার্জ রেসপিরেটরি ড্রপলেটস এর মাধ্যমে ছড়ায়, মানে কতগুলো ছোট ছোট গোল ড্রপলেটস এর এক্সাক্ট বাংলা কি হবে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মানে কতগুলো কণা, যে ভারী কতগুলো কণা যা হাঁচি কাশি কথা বলার মধ্যে দিয়ে পেশেন্টের থেকে বেরোয়, তার মাধ্যমে ছড়ায় এবং এটা কিছুটা দূর যাওয়ার পরে মাটিতে পড়ে যায় গ্র্যাভিটির জন্য, মাধ্যাকর্ষণের জন্য এটা কিছু দূর যাওয়ার পর মাটিতে পড়ে যায়। সেই জন্য বলা হচ্ছিল যে আপনি যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন, 6 ফিটের দূরত্ব মেনটেন করেন, মাস্ক পরেন, এবং মাস্কেও অনেক সময় এই ড্রপলেট গুলো আটকে যায় এবং 6 ফুটের বেশি দূরত্ব মেনটেন করলে এর চান্সটা কমে যায়। ওনারা বলতে চাইছেন যে এটা শুধুমাত্র লার্জ ড্রপলেটস দিয়ে নয়, এটা এয়ারবর্ন ডিজিজ। প্রথম পয়েন্ট, তার মানে এটা নয় যে এটা হাঁচি কাশি কফ থুতু দিয়ে ছড়ায় না, ঠিক আছে। উনি বলতে চাইছেন যত যে আকারের কণায় এটা ছড়ায় বলে এতদিন ধারণা ছিল, তার চেয়ে অনেক ছোট আকারের কণায় বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। আর উনি এখানে কতগুলো পয়েন্ট দিয়েছেন, যে 10টা পয়েন্ট দিয়েছেন ওনার যে এই দাবি যে বাতাসের মাধ্যমে অসুখটা ছড়ায় তার সপক্ষে। এই পয়েন্টগুলোর মধ্যে এই সব কথা কোথাও লেখা নেই যে কোভিড রোগী হাঁচি কাশি কফ থুতু ছড়ায় না, পোশাক জুতো আসবাব, এগুলো কোথাও লেখা নেই। আপনারা যে কেউ এটাকে ডাউনলোড করে পড়ে নিতে পারেন। 10 scientific reasons in support of airborne transmission of SARS-CoV-2, মানে 10টা সাইন্টিফিক রিজন লজিক দিয়ে ওরা বুঝিয়েছেন যে এটা এয়ারবোর্ন হতে পারে। তার কারণ কি? 1 নম্বর, যে সুপার স্প্রেডিং ইভেন্টস, মানে একটা জায়গায় অনেক মানুষ একসাথে জড়ো হয়েছেন এবং তার ফলে প্রচুর মানুষের একসাথে অসুখটা হয়েছে। যদি এটা বড় শুধুমাত্র লার্জ ড্রপলেটস এর সাহায্যে যায়, তাহলে হিসেব মতো সেখানে যদি একজন করোনা পেশেন্ট থাকে তাহলে তার চারপাশে একটা এরিয়া জুড়ে শুধু হওয়া উচিত। তার মানে সেখানে 5,000 লোক থাকলেও সেই লোকটি এবং তার পাশের কয়েকটি লোক ছাড়া বাকি লোকগুলো সেফ, কেননা তারা অনেকটা দূরে আছে। কিন্তু সেটা হয়নি, ঠিক আছে। সেটা না হয়ে, যেমন ওরা এক্সাম্পল দিয়েছেন, ডিটেল অ্যানালিসিস অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড ইন্টারাকশন, রুম সাইজ, ভেন্টিলেশন অ্যান্ড আদার ভেরিয়েবলস ইন choir concerts, cruise ships, slaughterhouses, care homes, and correctional facilities. Among other settings have shown patterns. Example, long-range transmission and over-dispersion of the basic reproduction number. মানে অনেক দূর অবধি এটা ছড়িয়েছে, তাই এটা একটা প্রমাণ। শুধুমাত্র লার্জ ড্রপলেটস নয়, এর মানে এই নয় যে লার্জ হাঁচি কাশি দিয়ে অসুখটা ছড়াচ্ছে না, এটা প্রথমে মাথায় রাখবেন। উনি বলতে চাইছেন যে এটা আরো অনেক ছোট কণা দিয়ে বাতাসের মাধ্যমে দূরেও যেতে পারে, তার সপক্ষে প্রমাণ দিয়েছেন। 2 নম্বরটা হলো, প্রমাণটা হলো যে একটা কোভিড পেশেন্ট
পজিটিভ, আর একজন নন কোভিড পেশেন্ট পজিটিভ, দুটো আলাদা ঘরে রয়েছেন এবং হতে পারে তারা কোনো সময় একসাথে দুটো আলাদা ঘরে নেই, তারা একটা ডাক্টের মাধ্যমে এয়ার ট্রান্সমিশন হচ্ছে একটা ঘর থেকে আর একটা ঘরে। এইরকম সময় ইনফেকশন দেখা গেছে যখন দুজন রোগী একসাথে দুটো ঘরে ছিলেন না। তার মানে আমার নেই কোভিড, আমিও এই ঘরে আছি, আমার পাশের ঘরে কোভিড পজিটিভ পেশেন্ট আছে, এইরকম সিচুয়েশন হয়নি। উনি হয়তো একটু আগে ছিলেন এবং আমি তারপরে এসেছি, তার সত্ত্বেও আমার ইনফেকশন হয়েছে। এটা কিভাবে হতে পারে? কেননা তখন তো ওই পেশেন্ট হাঁচি কাশি কিছু করছেন না, তখন তো 6 ফুটের দূরত্বের ব্যাপারটা আসছে না, তাও হয়েছে কেন? যদি না এটা বাতাসের মধ্যে ছড়ায় এবং একটা ঘর থেকে আর একটা ঘরে আছে, তাহলে এটা হওয়া সম্ভব না। এটা হলো 2 নম্বর যুক্তি। তার মানে একসাথে দুটো রুমে না থাকলেও, মানে একটা রুমে একজন কোভিড পেশেন্ট আছেন, তার ভাইরাসটা বাতাসের মাধ্যমে ছড়িয়ে অন্য রুমে আর একজন যিনি এসছেন পরে তার হয়েছে, সেটা একটা প্রমাণ। 3 নম্বর প্রমাণ, যে যারা অ্যাসিমটোম্যাটিক বা প্রি সিমটোম্যাটিক, মানে যাদের এখনো সিমটম শুরুই হয়নি, জাস্ট ইনফেকশন হয়েছে অথবা সিমটম নেই, অনেক এরকম পেশেন্ট আছেন, তারা কিভাবে ছড়াচ্ছেন? কেননা তারা হয়তো জাস্ট কথা বলছেন, তারা লার্জ ড্রপলেটস বেরোচ্ছে না, হাঁচি কাশি বা জোরে কথা বলা, গান গাওয়া এসব করছেন না, তা সত্ত্বেও তাদের থেকে ইনফেকশন হচ্ছে। সেটা আপ টু 59% অফ অল ট্রান্সমিশন গ্লোবালি। ঠিক আছে, তার মানে এটা এয়ারবোন বলে ওরা দাবি করতে চাইছেন। তার মানে এটা এয়ারবোন, যাদের সিমটম নেই তেমনি তারা বাতাসে ছড়িয়ে দিচ্ছেন। লার্জ ড্রপলেট জেনারেশন না হলেও বাতাসে ছড়িয়ে যাচ্ছে। 4 নম্বর হলো যে ঘরের মধ্যে ইনফেকশন বেশি। ইনফেকশন ইজ মোর ইন ইনডোর দেন আউটডোরস। ঘরের মধ্যে ইনফেকশন বেশি, বাইরে কম। তার মানে কি? বাইরে যে যদি এটা এয়ারবোন হয় তাহলে বাইরে এটা ছড়িয়ে পড়ছে, আর ঘরের মধ্যে থাকলে সেই বাতাসের মধ্যে ওটা ঘুরছে, সেই জন্য ওরা বলছেন যে এটা হওয়ার একটা চান্স আছে। 5 নম্বর নোজোকোমিয়াল ইনফেকশন, মানে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হেলথ কেয়ার অর্গানাইজেশনের হয়েছে। তার মানে হলো খুব স্ট্রিক্ট মেনটেন করা হয়েছে, পিপি পরে, কন্ট্যাক্ট ড্রপলেট প্রিকশন, মানে কিছু ছুঁইনি, হাত ধুয়ে নিয়েছি, ড্রপলেট প্রিকশন, অনেক রকমের মাস্ক পরেছি, পিপি পরেছি, তার সত্ত্বেও ইনফেকশন হয়েছে। তার মানে যদি এটা ড্রপলেট বা এয়ারোসল দিয়ে শুরু হতো তাহলে প্রোটেকশন হওয়ার চান্স ছিল, সেগুলো ভেতরে ঢুকছে না। তো এইটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো যে বাতাসেও এইটা পাওয়া গেছে, ল্যাবরেটরি এক্সপেরিমেন্টসে বাতাসেও সার্স কোভিড পাওয়া গেছে এবং দেখা গেছে যে প্রায় 3 ঘন্টা এটা বাতাসে থাকে, উইথ হাফ লাইফ অফ 1.1 আওয়ার। যেমন গাড়িতেও হয়েছে, যেমন ইনফেক্টেড পার্সন যে গাড়িতে ছিলেন, গাড়ি থেকে চলে যাওয়ার পরেও দেখা গেছে যে সেই গাড়ির বাতাসে এই ভাইরাসটা পাওয়া গেছে। এটা হলো 6 নম্বর। 7 নম্বর হলো যে এয়ার ফিল্টার আর যে এয়ার ডাক্টস গুলো থাকে হসপিটালের, সেইখানে পাওয়া গেছে। তো এটা যদি গ্র্যাভিটি ড্রিভেন হতো, মানে একটু কিছু দূর গিয়ে পড়ে যেত, তাহলে এয়ার ফিল্টারে বা এয়ার ডাক্টে থাকতো না। তার একটা প্রমাণ যেটা বাতাসে ছড়াতে পারে। 8 নম্বর যে একটা কেজ অ্যানিমেল দ্যাট ওয়ার কানেক্টেড টু সেপারেট কেজ আনইনফেক্টেড অ্যানিমেলস ভায়া অ্যান এয়ার ডাক্ট, মানে এটা একটা এক্সপেরিমেন্ট করে দেখেছে। একটা খাঁচায় কতগুলো অ্যানিমেলস আছে আর একটা খাঁচায় ইনফেক্টেড অ্যানিমেলস আছে, তার মাঝখানে একটা এয়ার ডাক্ট দিয়ে দিয়েছে, তাতে ওরা ইনফেকশন হয়ে গেছে। আর 9 নম্বর হলো এখনো অব্দি এমন কোনো স্টাডি পাওয়া যায়নি যেটা এই যে দাবিটা যে এটা এয়ারবোন, এটাকে রিফিউজ করতে পারে, প্রমাণ করতে পারে যে না এটা এয়ারবোন নয়, এরকম কোনো স্টাডি এখনো হয়নি। আর 10 নম্বর হলো যে দেয়ার ইজ লিমিটেড এভিডেন্স টু সাপোর্ট আদার ডমিনেন্ট রুটস অফ ট্রান্সমিশন, মানে এটা যে লার্জ রেসপিরেটরি ড্রপলেটস বা ফোমাইটস দিয়েই হচ্ছে শুধু, তার সপক্ষে খুব স্ট্রং এভিডেন্স কিছু পাওয়া যায়নি। যেমন লিখেছেন ওরা, however close proximity transmission in most cases along with distant infection for a few when sharing air is more likely to be explained by dilution or of exhaled aerosol with distance from an infected person, মানে যে ইনফেক্টেড পার্সনের কাছে আসলে যে বেশি সংক্রমণ হচ্ছে আর দূরে গেলে কম হচ্ছে, সেটার ওনারা যুক্তি দিয়েছেন যে কাছে থাকলে অবভিয়াসলি যত দূরে যাচ্ছে তত বাতাসে ভাইরাসটা ডাইলিউট হয়ে যাচ্ছে, এয়ারবোন ভাইরাসটা, তাই জন্য তার প্রবাবিলিটি ইনফেকশনের কমে যাচ্ছে। এটা হলো 10 নম্বর। ঠিক,
এই 10টা যুক্তি ওনারা দিয়েছেন প্রমাণ করার জন্য যে এইটা এয়ারবোন, মানে যেটা আমরা ভাবতাম যে অনেক বড় বড় ড্রপলেটস দিয়ে হয় তার চেয়েও সম্ভবত খুব ছোট ড্রপলেটস দিয়ে হয়। এটা ওদের পাবলিশড একটা লজিক, এটা কোনো প্রুফ নয়। এখন আমরা এটা দিয়ে বলে দিতে পারি না যে না এটা এয়ারই হয়। এটা ওনাদের যে হাইপোথিসিস তার সপক্ষে যুক্তি দিয়েছেন, সেই যুক্তিটা আমাদের চিন্তা ভাবনা করার, তাতে আমরা ফার্দার যে প্রিকশন তাতে কিছু চেঞ্জ করব কি করব না। তার মানে এই নয় যে লেখাগুলো এতদিন ধরে এই ফেসবুকে হোয়াটসঅ্যাপে, আমি জানি না মানে কার উদ্দেশ্য যে এইরকম একটা অপপ্রচার করে কার কি লাভ হচ্ছে, এটা আমার কোনো আইডিয়া নেই। যেখানে এনারা এইসবগুলো লিখছেন যে তার সাথে আরো কিছু কিছু পয়েন্ট অ্যাড করে দিয়েছে। 500 মিটার এলাকায় কোনো রোগী থাকলে রোগ হওয়ার সম্ভাবনা প্রচুর। বড়াই বললো বড় শহরের একজন 500 মিটার এলাকায় যত মানুষ থাকেন একটা গোটা রকমের তত মানুষ পাওয়া যাবে না। এই হাবিজাবি জিনিস, এগুলো কিছু লেখা নেই। এটা একটা সাইন্টিফিক আর্টিকেল, ঠিক আছে? এটা নিয়ে বিভ্রান্ত হবেন না। ইভেন ডাক্তারদের গ্রুপেও আমি এটা পোস্ট করতে দেখছি। সেই জন্য আমি এই জিনিসটা আজকে রেকর্ড করলাম, করে বললাম যে ভীষণ ইম্পর্টেন্ট যে প্রিকশন গুলো নিচ্ছেন সেগুলো নিন। মাস্কটা দয়া করে পরুন, একটা ভালো মাস্ক পরুন, সার্জিক্যাল 3 প্লাই মাস্ক পরুন বা N95 মাস্ক পরুন। কাপড়ের মাস্ক পরে বেশি কিছু লাভ হবে না, আপনার বেশি কিছু সুরক্ষা কাপড়ের মাস্ক পরে হবে না। মাস্কটা যেন সিল হয় ভালো করে, মানে এর মধ্যে দিয়ে যেন বাতাস না ঢুকতে পারে বেশি। দেখুন আমার মাস্কটা সিল হয়ে আছে, আমার চামড়ায় লেগে আছে প্রত্যেকটা জায়গায়, এরকম ভাবে মাস্কটা সিল হওয়া উচিত। হ্যান্ড স্যানিটাইজেশন করুন, সোশ্যাল ডিস্টেন্সটা মানুন। যদি এটা এয়ারবোন হয় তাহলেও আপনি যত দূরে থাকবেন তত আপনার করোনা হওয়ার চান্সটা কম থাকবে পেশেন্টের চাইতে। এবং দয়া করে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এইরকম হাবিজাবি জিনিস শেয়ার করবেন না। একজন ডাক্তারবাবুর পরামর্শ নিন, একটা সাইন্টিফিক জার্নালের একটা আনসাইন্টিফিক ট্রান্সলেশন আর তার সাথে এক গাদা হাবিজাবি জিনিস যুক্ত করে মানুষকে কনফিউজ করবেন না। অনেকেই কনফিউজ হচ্ছেন, হলে পরে মুশকিল। এখন খুব ক্রাইসিসের টাইম, এই সময় সবাইকে সতর্ক থাকতে হবে। যা যা প্রিকশন নিচ্ছেন সবগুলো মানুন, তার সাথে চেষ্টা করুন যতটা পারা যায় বাইরে না বেরোতে, ঘরে থাকতে, যতটা পারা যায় ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে, হাত পরিষ্কার রাখতে, সমস্ত কিছু যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা মানছেন সেরকম মেনে চলুন। ধন্যবাদ।